আসসালামু আলাইকুম। আজকে একটা সুন্দর নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কখনো এরকম করে খেয়েছেন কিনা? তেলাপিয়া মাছ দিয়ে ৩ প্রকারের শাক ভেঙে চুরে মাছ রান্না হবে, হ্যাঁ? তেলাপিয়া মাছটিকে এগুলো হচ্ছে তাজা মাছ। যদি মরা মাছ হয় তাহলে একটু ভালো হয়, ভালো ঘ্রাণ আসে। মানে ওই শাকের ঘ্রাণ ভালো হয়। আর এগুলো তাজা মাছ তো তাও অনেক ভালো হবে। কারণ আমরা এইভাবে রান্না করে খাই। আপনারা হয়তো বা এরকম খান নাই। যে তেলাপিয়া মাছগুলোকে সুন্দর করে ভেজে একদম মশমশা করে মানে উঠা তেল বেশি দিতে হবে, তারপরে একদম ভাজা ভাজা হয়ে যাবে আর ভেঙে যাবে, এরকম আস্ত থাকবে না। আস্ত না থাকলে ভালো হবে। এরকম দেখেন পুরো ভাঙা হবে। তারপরে দেখেন এই যে পিপল শাক, জালি কুমড়োর পাতা আর হচ্ছে পুঁই শাক, এই ৩ প্রকার শাক দিয়ে এই মাছ রান্না হবে। প্রথমে এই যে পেঁয়াজ, রসুন, তারপরে হলো একটু আদাও দিতে হয়। আদা না দিলেও চলে। আপনারা দিলে দিবেন, না দিলে না দিবেন। এই আর জিরার গুঁড়ো দিবেন। পরিমাণ মতো ঝাল, তারপরে মানে স্বাভাবিকভাবে যে রান্না হয় সেভাবেই। কিন্তু জিরা দিতে হবে, এটা মাস্ট। ঠিক আছে? তারপরে দেখেন এই মশলাগুলোতে সব প্রকারের মশলা দিয়ে তেলে আস্তে আস্তে ভাজা ভাজা হবে। দেখেন পরিমাণ মতো সবকিছু দিয়ে দেওয়া হচ্ছে। এরকম নাড়াচাড়া করে আমাদের রান্নাটা অবশ্যই খেয়াল করবেন। এই রান্নাটা এরকম করে রান্না করলে অনেক ভালো লাগবে। এই রান্নাটা আমি অনেক জায়গাতেই দেখি নাই, কিন্তু আমাদের গোপালগঞ্জ শহরে এগুলো খায় বেশি। তো আমারও ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। একদম মিডিয়াম আঁচে চুলাটা রাখতে হবে। একদম পোড়া পোড়া যাতে না লাগে, এজন্য একটু পানি দিয়ে দিতে হবে। দেখছেন মশলাটা থেকে একটু কিন্তু তেল ছাড়ছে, এরপরে আরো একটু বেশি তেল দেওয়া হয়েছে। কারণ একটু তেল বেশি দিলে ভালো লাগে। দেখেন তেল উপরে চলে আসছে। নাড়তে 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 একদম মশলাটা কষিয়ে ফেলতে হবে। কোথাও কিন্তু লাগে নাই, দেখছেন? এরকম করে আপনারাও রান্না করে খাবেন। কারণ এই সবজিগুলো, এই পাতাগুলো আপনাদের সবার কাছেই থাকে। আর আপনারা সব ধরনের মাছ দিয়ে এগুলো খেতে পারবেন। দেখেন মশলাটা কষানোর পরে শাকগুলো দিয়ে দেওয়া হয়েছে। সাথে কাঁচামরিচও দিতে পারেন, শুকনো মরিচও দিতে পারেন। আপনাদের পরিমাণ মতো ঝাল খাবেন, ঠিক আছে? ঝাল দিবেন, এই আর কি। আস্তে আস্তে নাড়াচাড়া করে সব মশলার সাথে মাখিয়ে ফেলতে হবে। আর শাক তো চুলায় দিলে এমনি কালার সুন্দর হয়ে যায় প্রত্যেকটা শাক, আর খুব মজা লাগে। দেখছেন শাকগুলা একদম মানে চুপসে গেছে চুলায় দেয়ায়। আর পিপল শাক দিলে পরে এমনি শাকের ঘ্রাণ আসে, আর পিপল শাক দিয়ে যে কোনো মাছ খাওয়া যায়। এমনকি ইলিশ মাছের ভিতরে দিয়েও আপনারা এই মাছ খেতে পারেন, মানে এইভাবে শাক খেতে পারেন, ঠিক আছে? এই যে অল্প একটু
ঝোল দেওয়া হয়েছে। এই ঝোল দিয়ে আস্তে আস্তে কষাইয়ে ফেলে তারপরে আপনার ঢাকনা দিয়ে রাখতে হবে। তো এর ঢাকনা দেওয়ার আগে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে। আর এখন এই সময় তো সব জায়গাতেই পুঁই শাক পাওয়া যায়, পিপলের শাক পাওয়া যায়, বিশেষ করে গ্রামে। দেখেন ঢাকনা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা ঢাকনাটা উঠিয়ে ফেলছি আর মাছও দিয়ে দিছি। অফ ক্যামেরায় আপনাদের দেখানো হয় নাই, মানে ওই ইয়েটা শাকটা নরম নরম হয়ে গেছে তখনই মাছটা দিয়ে দেওয়া হয়েছে। দেখেন একদম সুন্দর হয়ে গেছে। এবার মাছটা, মানে শাক দিয়ে মাছ, এটা নামিয়ে ফেলা হয়েছে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।